বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজ লাইফ সেভার সংস্থা বরাবরের মতো ওনারা যে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন শুরু করেছেন। প্রথমে আমি ব্যক্তিগতভাবে আমার সংগঠন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন ইন্টারন্যাশনাল লিগ্যাল এইড ফাউন্ডেশন পক্ষ থেকে এই সংস্থার কর্ণধার ডক্টর সিরাজুল ইসলাম এবং পরিচালক বন্ধুবর ডক্টর দুর্জয় পালকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে এটার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আসলে বিভিন্ন সময় জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবসগুলোতে আমি যতদিন ধরে ওনাদের সাথে আমার পরিচয় হয়েছে, আজকে প্রায় 4 বছর অতিবাহিত হতে 4 বছর ধরে আমি দেখে আসছি এমন কোনো দিবস বাকি ছিল না জাতীয় দিবস ওনারা এই ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন করে নাই। এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের হাত ধরে আমাদের দুস্থ অবহেলিত নিপীড়িত নিরীহ মানুষগুলি যে একটি স্বাস্থ্যসেবা পেয়ে যাচ্ছেন, এটা আসলে অনেক বড় বিরল উদাহরণ। আরও অনেক বড় বড় ডক্টর আমাদের দেশে রয়েছে, ওনারাও যদি এই ধরনের চিকিৎসা সেবাতে চালিয়ে যায় তাহলে সমাজে যারা একেবারে পিছিয়ে পড়া মানুষগুলি যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তারাও আসলে অনেকখানি উপকৃত হতো। আমি আজকে এই 1 মে দিবসে এই শ্রমিক দিবসে আমি আশা করব ওনাদের দেখা দেখি সমাজে যারা বিত্তমান রয়েছে এবং স্বেচ্ছাসেবী বাইরেও তো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তাদের দেখা দেখিও যেন সমাজে বিত্তমানরা এগিয়ে আসে, যারা পিছিয়ে আছে, যারা জেগে ঘুমিয়ে আছে। আমি এখন এই মুহূর্তে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব ফরহাদ মোস্তফাকে। আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক শ্রমিক দিবসের আজকের লাইফ সেভার সংস্থার আয়োজিত আপনাদের ব্লাড নির্ণয়, মা ও শিশুদের ও ফ্রি চক্ষু এবং পাশাপাশি আপনার ডায়াবেটিস যে নির্ণয় করছেন, ফ্রি যে সেবাটা দিচ্ছে আজকের এই দিনে, সেজন্য আমি লাইফ সেভার সংস্থার পরিচালক মহোদয় এবং দুর্জয় পাল ওনার এবং পাশাপাশি আজকে যারা আছেন সবাইকে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মহৎ কাজের জন্য। আমি গতবারও আপনাদের সাথে ছিলাম, গতবারও আপনাদের এই দিবসে আপনারা আয়োজন করেছিলেন। আমার আইন সহায়তা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ভাইয়ের সাথে আমি গতবারও আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরেছিলাম। আজকের দিনে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আপনাদের সার্বিক সহযোগিতার যদি কখনো প্রয়োজন হয় আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর পাশাপাশি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই যে এই মহৎ কাজ করছেন। বাংলাদেশে কিন্তু আর সংস্থার অভাব নেই আসলে, কিন্তু দেখা যায় কি সবাই তাদের জায়গা থেকে এই সেবাগুলো দেয় না। তো আপনারা যে এই সেবাটা দিচ্ছেন সেজন্য আসলেই আপনারা ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করব না, আপনাদের মঙ্গল কামনা